আজব এক ডিভাইস, বিদ্যুৎ চলে গেলেও ইন্টারনেট থাকবে ঘন্টার পর ঘন্টা। আচ্ছা। এমবি কেনার দিন শেষ। আচ্ছা। ভাই কি এক সলিউশন নিয়ে আসেন, সারা বাংলাদেশের মানুষ খুশি হয়ে গেছে। মানে আচ্ছা। যারা আসলে ইন্টারনেট ব্যবহার করে, বাসায় ওয়াইফাই আছে, কিন্তু আবার দেখা যায় যে 2000-3000 টাকা করে আবার এমবিও খরচ করতে হয়। আচ্ছা, এইটার সমাধানটা কি আছে আমাকে একটু বুঝায় বলেন। আচ্ছা, তার মানে হলো আপনার বাসায় যদি এই ধরনের একটা রাউটার থাকে, হ্যাঁ 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 আচ্ছা, যখন বিদ্যুৎ চলে যাচ্ছে তখন এই রাউটারের সাথে নিশ্চয়ই এই ধরনের একটা অ্যাডাপ্টার আছে। হ্যাঁ হ্যাঁ তো এই অ্যাডাপ্টারের কাজ হলো এই রাউটার অথবা অনুকে পাওয়ার দেওয়া। সেটা আচ্ছা। সেটা শুধুমাত্র বিদ্যুতের মাধ্যমে। বিদ্যুতের মাধ্যমে। হ্যাঁ। তো আমাদের কাছে এক ধরনের ম্যাজিক অ্যাডাপ্টার আছে। ওকে। যে অ্যাডাপ্টারের কাজ হবে হলো বিদ্যুৎ থাকা অবস্থাতে, দেখুন আমি এই যে অনু রাউটার চলছে, মোবাইলও চার্জ হচ্ছে, আমার কাছে কিন্তু অন্য কোনো পাওয়ার নাই। আচ্ছা চলছে, আচ্ছা, অনু চলছে, রাউটার চলছে, মোবাইলও চলছে। চলছে। তো আপনার প্রশ্ন হলো যে আমার অনু রাউটার চলছে, যখনই বিদ্যুৎ চলে যাচ্ছে তখন সেই মুহূর্তে আমাকে এমবি কিনতে হচ্ছে। হ্যাঁ তো অবশ্যই অবশ্যই। হ্যাঁ। তো সেখানে মাসে যদি আপনি 500 টাকার বিল দেন, এক্সট্রা আরো 1000 টাকার হয়তো সেই মুহূর্তে এমবি কিনতে হচ্ছে। হ্যাঁ। লোডশেডিং এর কারণে 3-4বার যখনই বিদ্যুৎ থাকছে না তখনই আপনাকে এমবি কিনতে হচ্ছে, কিনা লাগছে। তা আমাদের কাছে এই ম্যাজিক অ্যাডাপ্টার যদি আপনার ওই যে বলেছিলাম অনু রাউটার সাথে যে অ্যাডাপ্টার থাকে, ওই অ্যাডাপ্টার, এই যে অ্যাডাপ্টার থাকে, এই অ্যাডাপ্টার রিপ্লেস করে আমাদের এই অ্যাডাপ্টার, এই যে সুন্দর একটা অ্যাডাপ্টার, এই বক্স খুলে আনবক্স করলে এই ধরনের একটা অ্যাডাপ্টার পাবেন। Wow. এই অ্যাডাপ্টারে দুটো আউটপুট থাকবে, একটা অনুতে লাগাবেন, একটা রাউটার লাগাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং প্লাগ এন্ড প্লে নিয়ে আপনার বাসায় যে 2 পিন লাইন থাকে কারেন্টের, সেই লাইনটা লাগায় রাখলেন। Wow. দেখেন অনু রাউটার চলছে। হ্যাঁ। এখন আপনার প্রশ্নে ফিরে আসে, আপনি বলছেন যখনই বিদ্যুৎ চলে যাবে তখন আমাকে এমবি কিনতে হয়। হ্যাঁ, এই যে বিদ্যুৎ চলে গেল। জি, বিদ্যুৎ চলে গেল, দেখেন আমার মোবাইল চার্জ হচ্ছে, অনু চলছে, রাউটার চলছে। ওরে আচ্ছা, আমি আগেই বলে নেই এটা কিন্তু কোনো এমবি মেশিন না। আচ্ছা, এই আচ্ছা। বিশেষ ধরনের অ্যাডাপ্টার যেটা কিনা বিদ্যুৎ থাকা অবস্থাতে ওই যে আপনার অনু রাউটার ছিল সেটা আমি সচল রেখেছিল, দেখিয়েছি, হ্যাঁ। সচল রেখেছে। বিদ্যুৎ না থাকলেও সচল থাকবে। যখনই বিদ্যুৎ চলে যাবে তখনই এর ভিতর এক সেট ব্যাটারি থাকে, সেই ব্যাটারি থেকে অনু এবং রাউটারকে সচল রাখবে। এখনই আপনার প্রশ্ন আসবে, ভাই এই সচল কতক্ষণ ধরে রাখবে? হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, এই যদি এই ধরনের একটা রাউটার যদি আপনি চালান 8 থেকে 10 ঘন্টা, আমি 8 কিন্তু থেকে 10 ঘন্টা রেকর্ডেড বলছি, এই ধরনের একটা রাউটার চালালে 8 থেকে 10 ঘন্টা। এরপর আপনার প্রশ্ন আসবে, ভাই রাউটারের সাথে অনু চলবে, অনেক সময় আইপি ক্যামেরা চলবে, বা এক্সট্রা আরো ইত্যাদি আরো অনেক ডিভাইস চলতে পারে, কিন্তু আমরা অনেক কিছু চালাতে পারবেন। সেক্ষেত্রে আপনি লোড যত বাড়াবেন ততই আপনার ব্যাকআপ কি করবে, কম বেশি হবে। এটা কিন্তু আপনি মানেন। আচ্ছা, এই ডিভাইসটার দাম পড়বে মাত্র 1800 টাকা। 1800 টাকা সারা বাংলাদেশে এই মুহূর্তে আপনার মাধ্যমে বলে দিয়েছি, ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। মানে এই ডিভাইসটার দাম মাত্র 1800 টাকা। আমি একটু বলে দিই, 1800 টাকা হলে কিন্তু আপনি ম্যাজিক এই রিমোটটা পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনার অনু চলবে, রাউটার চলবে, মোবাইলও চলবে। আচ্ছা, এবং ইন্টারনেট কিন্তু আপনাকে আর কেনা লাগবে না। এখন আপনার দ্বিতীয় প্রশ্ন আসতে পারে, ভাই আমি তো বাজারে অনেক ধরনের এই ধরনের অ্যাডাপ্টার পাওয়া যায়, বিশেষ করে ইউপিএস পাওয়া যায়, কিন্তু আপনার এটা আমি কেন কিনবো, সুবিধা কি? আচ্ছা, আমি একটা একটা ডিভাইস দেখাচ্ছি, এই ধরনের আপনি যে কোনো ইউপিএস কেনেন সাথে 200 থেকে 500 টাকার একটা অ্যাডাপ্টার কিনতে হচ্ছে। ঠিক আছে, আমাদের এটা সুবিধা, আমি বলছি ওই ইউপিএসটা কিন্তু ভালো হতে পারে, আমি কিন্তু কোনো প্রোডাক্ট দুর্নাম করছি না, কিন্তু আমি বলছি আমার সুবিধা কি, আমার প্রোডাক্টের সুবিধা কি। এই প্রোডাক্টটা যদি নেন তাহলে আপনার এর ভিতরে বিল্ট ইন চার্জার আছে। আপনার যে ওই যে 200 থেকে 500 টাকার চার্জার কিনতে হতো, সেইটা কিনতে হবে না, অতিরিক্ত খরচ নাই, অতিরিক্ত খরচ করতে হবে না। আপনি কারেন্ট থাকা অবস্থাতে প্লাগিং করে দিলাম, প্লে হয়ে গেল। দেখেন মোবাইল চার্জ হচ্ছে, অনু রাউটার চলছে। যখনই আমি বিদ্যুৎ চলে যাচ্ছে, দেখেন অনু রাউটার অটোমেটিক্যালি চলে যাচ্ছে, আমার কোনো সুইচে হাত দিতে হচ্ছে না, সুইচে হাত দিতে হচ্ছে না, অনু রাউটার মোবাইল চার্জ হচ্ছে। আচ্ছা, এর ভিতরে আপনি 3 ধরনের ভোল্টেজ পাবেন। 5 ভোল্টেজ, 9 থেকে 12 অটো। যেমন যে কোনো একটা চার্জার কিনতে যান বাজারে, ইউপিএস কিনতে চান, 9 নিতে হবে আলাদা, 12 নিতে হবে আলাদা। কিন্তু আমাদের এই ইউপিএসটা সুবিধা হচ্ছে, দেখেন 9 থেকে 12 অটোমেটিক্যালি কাজ করে। 9 থেকে 12 অটোমেটিক ভাবে কাজ করে। আউটপুট যেমন কিছু রাউটার আছে, এই ধরনের রাউটার চলে 9 ভোল্টের রান হয়। আবার যে কোনো ধরনের অনু, কিন্তু 12 ভোল্টের চার্জ হয়। কিন্তু আপনি প্রশ্ন করতে পারেন, ভাই আমার বাসায় একটা আছে 9 ভোল্টের রাউটার, 12 ভোল্টের অনু, আমি কিভাবে চালাবো? আমার এই ডিভাইসটার আউটপুট 9 থেকে 12 অটোমেটিক্যালি দিবে, রিড করে দিবে। কিভাবে কাজ করে আপনি প্রশ্ন করতে পারেন। কিভাবে কাজ করে একটু বাজারে দেখেন এক ধরনের চার্জার পাওয়া যায়,
1.5 থেকে 12 ভোল্ট কাজ করে। আচ্ছা, এটা কিন্তু এক ধরনের প্রযুক্তি। আচ্ছা, কিন্তু আমরা জাস্ট ওই ধরনের প্রযুক্তি ব্যবহার করতে পারছি, ওকে ওকে, ব্যবহার করে থাকি। হ্যাঁ। আচ্ছা, আর একটা প্রশ্ন আসছে ভাই, আপনার প্রতি আস্থা কি, আপনি যে প্রোডাক্টটা নিব, হ্যাঁ, আপনার আস্থা কি? আমাদের আস্থার জায়গা থেকে বলতে পারি, এই মাদারবোর্ড এবং যাবতীয় যন্ত্রাংশ কিন্তু আমাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। আচ্ছা, মানে যেহেতু আপনি একজন ইঞ্জিনিয়ার রাফি ভাই, তাই তো? যেহেতু আপনি এইটা সেই টেকনিক্যাল আপনার গবেষণা দিয়ে আপনি এটা তৈরি করেছেন, এবং আমাদের যে 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছি, আমরা রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি। আর আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের গায়ে পাবেন একটা মিনিমার্টের লোগো, মিনিমার্টের অরিজিনাল লোগো সহ কিনতে পারবেন। আচ্ছা, এটা গেল। আরেকটা হচ্ছে কি, ব্যাকআপ নিয়ে প্রশ্ন করতে চাচ্ছেন। ব্যাকআপ আমরা কিন্তু বলে দিয়েছি কত, 6 থেকে 8 ঘন্টা পাবে। বিশেষ ক্ষেত্রে রাউটারের ক্ষেত্রে, আর অন্য রাউটার একসঙ্গে করলে 3 ঘন্টা 40 মিনিট ব্যাকআপ দিবে। আর একটা প্রশ্ন করতে পারেন, ভাই আপনি যেহেতু টেকনিক্যাল লোক বলছেন, এটা টেকনিক্যালি কিভাবে কাজ করে? এটা যখন আমরা প্লাগিং করলাম, তখন এ কি করবে, মুড এসি মুড থেকে রেকটিফাই করে সে অটোমেটিক্যালি ডিসি মুডে চলে যাবে। এবং একটা অংশ এর ভিতরে এক্স এর ব্যাটারি থাকে, এই ব্যাটারিকে সে চার্জ করবে, চার্জ করে চার্জ ধরে রাখবে। যখনই চার্জ হচ্ছে ফুল হয়ে গেল, অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। দেখেন আমি একটা সেটআপ দিয়ে রাখছি, এখানে এটা ভোল্টেজটা জাস্ট রিড করছে। আচ্ছা, এখন কি করব, আমি যেমন এটা হাতের সেটআপটা খুলে আমি এই সেটআপটা দেখাচ্ছি। এভাবে আপনি যখন বন্ধ করে দেবেন, দেখেন অটোমেটিক্যালি রাউটারের অনুতে পাওয়ার আসছে, রাউটারের পাওয়ার আসবে, এখনই আসবে। আচ্ছা, তারপরে কি করছি আমরা, ভোল্টেজটা এই যে রাউটারের পাওয়ার চলে আসছে। আচ্ছা, আমি এখন কি করব, আমি কি এখন 3 ঘন্টা বসে থাকবো ব্যাটারি লোর জন্য? আমি একটু মেকানিক্যালি একটু করি, আমি ভোল্টেজটা কমিয়ে দিচ্ছি। দেখেন কমিয়ে দিয়ে দেখেন নির্দিষ্ট ভোল্টেজ আসার পর ব্যাটারি লো শাটডাউন, বন্ধ হয়ে গেছে। তার মানে ব্যাটারি লো হয়ে গেলে কিন্তু এটা শাটডাউন হয়ে যাবে অটোমেটিক্যালি। আবার ব্যাটারি ভোল্টেজ বাড়ায় দেয়, দেখেন অটোমেটিক্যালি পাওয়ার চলে আসছে, ইউপিএস মোড চলে আসছে। আবার যখন কারেন্ট চলে আসবে, চার্জিং মোড চলে আসছে। তার মানে কি, আপনি একটা ইউপিএস রেখে দিয়ে ঢাকার বাইরে চলে যান, 8 দিন 10 দিন যতদিন কোনো টেনশন নাই, অটোমেটিক্যালি ফুল চার্জে বন্ধ হয়ে যাবে। আবার যখন ঢাকার বাইরে থেকে বা ট্যুর থেকে আসলেন, অটোমেটিক্যালি দেখবেন যে আপনার ডিভাইস সহ 100% সেভ আছে। এবং এটা একটা থান্ডার প্রোটেক্টর সিস্টেম আছে, আমাদের থান্ডার প্রোটেক্টরের লোগো সহ আছে। তার মানে বজ্রপাতের সময় যদি আপনার ডিভাইসটা ভোল্টেজ জনিত কারণে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এটা সেক্ষেত্রে প্রোটেকশন দেবে। আরেকটা আছে কি, ব্যাটারি প্রোটেকশন। ব্যাটারি প্রোটেকশন হয় সাধারণত, ব্যাটারি নষ্ট হয় কেন, দেখেন এই ব্যাটারিগুলো সাধারণত ড্যামেজ হয় কি কারণে, ফুলে যায়, প্রোটেকশন থাকে না, কারণ প্রোটেকশন থাকে না এই কারণে। আমি কিন্তু দেখিয়েছি, প্র্যাকটিক্যালি দেখিয়েছি যে ব্যাটারি একটা নির্দিষ্ট ভোল্টেজ থাকার পরে আমাদের মোবাইলে যেমন ব্যাটারি লো এন্ড শাটডাউন করে শাটডাউন হয়ে যায়, এটা কিন্তু অটোমেটিক্যালি শাটডাউন হয়ে গেছে, আপনাকে আর কোনো প্রকারে হাত দিতে পারবে না। ঠিক আছে। আর ওয়ারেন্টির বিষয়ে যদি প্রশ্ন করতে চান, আমরা 1 বছরের রিপ্লেস ওয়ারেন্টি দেই। শুধু মিনিমার্টের লোগো থাকলে হবে। আমাদের এই শোরুম, আমাদের শোরুমের ঠিকানাটা দিয়ে দিচ্ছি, বলে দিই আমরা, গুলিস্তান শপিং কমপ্লেক্স। এই ঠিকানা স্ক্রিনশট দিয়ে রাখেন, এই ঠিকানা থেকে সরাসরি নিয়ে যাবেন। সরাসরি যদি নিয়ে যান, এখান থেকে ডাইরেক্ট রিপ্লেস পাবেন, শুধু হলোগ্রাম যুক্ত আমাদের মিনিমার্টের এই ইউপিএসটা নিয়ে আসলেই হবে। ডাইরেক্ট আমরা একটা রিপ্লেস করে দেব। দাম পড়বে মাত্র 1800 টাকা। আবার অনেক ভাই বলেন যে ভাই আমার বাসায় তো মা বোন থাকে, আমার তো অনুরাউটার কেনার লোক নাই, আমি কি করব, আমার একটা প্যাকেজ দেন যেটা অনু রাউটার এবং ইউপিএস একসঙ্গে থাকবে। আমার তো কেনার লোক নাই, তাদের জন্য আমাদের কাছে একটা প্যাকেজ আছে মাত্র 5000 টাকা। এটা নিলে সব সমাধান, এটা নিলে সব সমাধান। এবং 5000 টাকায় আপনি কি পাচ্ছেন, 300 এমবিপিএস এর যে কোনো ব্র্যান্ডের রাউটার পাচ্ছেন। সেটা হোক ডিলিং, টিপি লিং, টেন্ডা, কাস্টমার যেটা পছন্দ করবে আমরা সেটাই দেব, কিন্তু রেঞ্জ থাকবে 300 এমবিপিএস। অনেকে এমবিপিএস ও বোঝে না, ভাই 300 এমবিপিএস কি, আমি কি চালাতে পারবো? এই 300 এমবিপিএস একটা রাউটার দিয়ে আপনি 10টা মোবাইল, একটা টিভি, একটা ল্যাপটপ চালাতে পারবেন। তার মানে বাসার সমস্ত কাজ করতে পারবেন এই রেঞ্জের রাউটার দিয়ে। এটা একটা মিডিয়াম টাইপের রাউটার, যে রাউটার দিয়ে কিনা বাসায় যে একটা হোম যে কোনো অ্যাপ্লায়েন্স কাজ করা যায়, যে কোনো কাজ করা যায়। এবং আমরা একটা কি দিছি, ডিবিসি ব্র্যান্ডের একটা অনু দিব, এটা এক্সপন হোক আর ইপন হোক, যেটাই কাস্টমার চুজ করবে সেটাই দিব। এবং সাথে থাকবে কি, একটা রাউটার থাকবে। 3টা ডিভাইস মিলে দাম পড়বে মাত্র 5000 টাকা। এই মুহূর্তে ডেলিভারি চার্জ ফ্রি। মানে অর্ডার করলে ডেলিভারি বলতে কত দিনের জন্য ভাই? 1 উইক, 1 সপ্তাহের ভিতর
অর্ডার করলেই ডেলিভারি চার্জ ফ্রি, সম্পূর্ণ ফ্রি থাকবে। এবং রাউটার এই ডিভাইসটার ক্ষেত্রেও কি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে? এই ডিভাইসের ক্ষেত্রেও ডেলিভারি চার্জ ফ্রি 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহের জন্য ডেলিভারি। ওকে ওকে দর্শক দেখেন, তো বন্ধুরা আপনারা যদি আস্থাশীল একটা প্রোডাক্ট কিনতে চান, আমাদের হলোগ্রাম যুক্ত মিনিমার্টের যে কোনো প্রোডাক্ট কিনতে পারেন। আমরা একটা প্রোডাক্টই করি, আবারও বলছি, আমি লাইভে এসে বলছি, আমার ফেজে যদি কোনোদিন ঘোষণা ছাড়া অন্য প্রোডাক্ট দেখতে পারেন তাহলে আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে। আমি শুধু একটা প্রোডাক্টই করি, শুধুমাত্র মিনিমার্টের ইউপিএস করি, এবং আমার মেধা, আমার পড়াশোনা, আমার ইনভেস্ট সম্পূর্ণ এই ইউপিএস এর উপরে। তো আপনারা আস্থা রাখতে পারেন, আমাদের ঠিকানা সরাসরি থেকে কিনতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন। অনলাইনে অর্ডার করে আমরা পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, একদম হোম ডেলিভারি দিয়ে থাকি। সেক্ষেত্রে একটু কন্ডিশন আছে, 1800 টাকা যে প্রাইস আছে সেখান থেকে 100 টাকা অন্তত আমার দিতে হবে, কারণ আমাদের অগ্রিম বুকিং দিতে হবে। অগ্রিম বুকিং, কারণ আমাদের বুকিং যে চার্জটা এটা আমাদের নগদ দিয়ে দিতে হয়। আপনার টাকাটা আপনার ডেলিভারি লোকের কাছে দিয়ে দেবো, আর যে 1700 টাকা আসে সেই টাকাটা আপনি ডেলিভারি লোকের কাছে প্রোডাক্ট বুঝে পাওয়ার পরে দেখবেন যে আমি ভিডিওটা যে প্রোডাক্ট দেখিয়েছি সেটা আছে কিনা। যদি না থাকে আপনি রিটার্ন করে দেবেন ডেলিভারি লোকের কাছে। আপনার আস্থাশীল প্রশ্ন আসে ভাইয়া? না না, আমি মোটামুটি অনেকগুলো প্রশ্ন পেয়েছি আপনার কাছ থেকে, যেগুলো উত্তর পেয়েছি আমি স্যাটিসফাইড 100%। আমাদের দর্শক ইনশাল্লাহ সবকিছুই অ্যান্সার পেয়েছে। শুধুমাত্র আমি একটা জিনিস বলতে চাই যে আমরা যে আসলে প্রতিনিয়ত বাসায়, অফিসে, যে কোনো জায়গায় ইন্টারনেট ব্যবহার করি, সেই ইন্টারনেট যখন দেখা যায় বিদ্যুৎ চলে যায়, সেই বিদ্যুৎটা যখন শেষ হয়ে, মানে বিদ্যুৎটা যখন লোডশেডিং হয়ে যায়, তখন কিন্তু আমাদের এমবি কেনা লাগে। মানে আমরা ফেসবুক চালাই, ইউটিউব চালাই, অনেকের সাথে প্রবাসী যারা আছেন অনেকে, তাদের সাথে কিন্তু ভিডিও কলেও আমরা কথা বলি। এই ধরনের কিন্তু আইপি ক্যামেরা গুলো আমরা কি বন্ধ হয়ে যায়, তখন ইউজ করতে পারি না। এর জন্য কি করতে হয়, আমাদেরকে এমবি কিনতে হয়। এমবি কিনতে হয়, কিন্তু আমাদের এই ইউপিএসটা যদি সাথে রাখেন তাহলে আপনি কি করতে পারবেন, প্রবাসী যারা ভাইরা আছে তারা এই ধরনের একটা আইপি ক্যামেরা লাগায় নিতে পারেন। যখন বিদ্যুৎ থাকবে না, তখন যখন আইপি ক্যামেরা বন্ধ হবে না, তখন আপনার সিক্রেট, যেমন চোর আসতে পারে বা অন্য কিছু দুর্ঘটনা ঘটতে পারে, তখন এই ক্যামেরা রেকর্ড রাখবে যে তো সেই মুহূর্তে কি হয়েছে। আর আপনার লাইভে যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন, আমি সরাসরি উত্তর দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। ওকে ওকে, তো আজকে আমরা লাইভটা শেষ করে দিব। আপনারা স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, এই নাম্বারগুলোতে আপনারা ফোন করবেন, কথা বলবেন রাফি ভাইয়ের সাথে। আর সরাসরি যদি আসতে চান চলে আসবেন গুলিস্তান হল মার্কেটের 3 তলায় 2/93, তাই তো? আর যদি কেউ চান যে অনলাইনের মাধ্যমে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নেবেন, সেক্ষেত্রে অর্ডার করে ফেলবেন, চলে যাবে আপনার ঠিকানায়। জি ধন্যবাদ। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। জি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।